ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। অবরুদ্ধ গাজা, ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা। পুতিনের ফাঁদে এরদোগান, 2 গোল হারিয়ে দিশেহারা তুরস্ক। রাশিয়ার বিমান প্রযুক্তি পাঠানোর অভিযোগে 2 মার্কিনী গ্রেপ্তার। সীমান্ত এলাকায় ইউক্রেন ও নাশকতাকারীদের বিরুদ্ধে লড়ছে রুশ বাহিনী। মাটির নিচে বিশাল বিমান ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ফিলিস্তিনি শহরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানালেন ইসরায়েল মন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব, পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের সরকার বলছে, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে ইউক্রেনে। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং অন্তত 3 জন আহত হয়েছেন। পশ্চিমের লাবিব শহরে মেয়র জানিয়েছেন, সেখানে বোমার আঘাতে 90% এলাকায় ধ্বংস হয়ে গেছে। দক্ষিণে ওডেসা, উত্তর পূর্ব শহর খার্কিভ বিস্ফোরণ চলছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা মাঝপথে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, সর্বশেষ দফায় রাশিয়া অন্তত 69টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে তারা 54টি ক্ষেপণাস্ত্র মাঝপথে থামিয়ে দিতে সক্ষম হয়েছে। এর আগে প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মিখাইলো পাডুলিয়াক বলেন, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল 120টির বেশি। রুশ হামলা শুরুর পর বিমান হামলা সতর্ক সংকেত বাজতে প্রায় 5 ঘন্টা সময় ধরে। দক্ষিণে ওডেসা অঞ্চলের নেতা ম্যাক্সিম মার্চেঙ্কো বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে এক বিরাট হামলা শুরু হয়েছে। সেখানে তারা 21টি রুশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রুশরা আকাশ এবং সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং এই হামলা চালাচ্ছে বিভিন্ন দিক থেকে। বেশ কিছু কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। দেশ জুড়ে এই হামলার সবসময় সাইরেন নিয়ে লোকজনকে সতর্ক করে হচ্ছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। গাজার কৃষি জমিতে হামলা চালালো দেশটির বেসামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া ব্রতে আল জাজিরা বলেছে, শনিবার গাজায় কৃষি জমিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহর আল কেলোনে রকেট ছোড়ার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হয়। এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শুক্রবার ইসরায়েল সেনার পশ্চিম তীরে জেনিনে অভিযান চালিয়ে 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ওই এলাকা তীব্র সংঘর্ষ চলছিল বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা 3 ফিলিস্তিনিকে নিহত হওয়ার খবর খতিয়ে দেখেছেন। ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক এক বার্তা সংস্থা একজন ফটোগ্রাফার 3 মর্গের তরুণীর লাশ উদ্ধার করেছে। পুতিনের ফাঁদে এরদোগান, 2 গোল হারিয়ে দিশেহারা তুরস্ক। একদিকে ভয়াবহ ভূমিকম্পের কারণে চাপের মধ্যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এর মধ্যেই ঘনিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচন। অন্যদিকে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সুইডেনকে ন্যাটোর সদস্য হতে বাধা দেওয়ার কারণে পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হয়েছে তুরস্কের এই লৌহ মানব। ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন নেতা এরদোগান। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে যুক্তরাষ্ট্র ইউরোপের শুভাকাঙ্ক্ষী তালিকা থেকে বাদ পড়েছেন এরদোগান। তুরস্ক রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক খুব কম সময় বন্ধুত্বপূর্ণ ছিল। এরদোগান মূলত পুতিনের ফাঁদে পড়ে 2016 সালে 2015 সালে এই 2 দেশের এমন গলায় গলায় ভাব ছিল না। এই বছর নভেম্বরে অবৈধভাবে তুরস্কের আকাশে ঢুকে পড়ে রাশিয়ার একটি যুদ্ধ বিমান। এনে 2 দেশের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তুর্কি নাগরিকদের রাশিয়ার ভ্রমণে নিরুৎসাহিত করা এবং সেই সঙ্গে রাশিয়া থেকে আমদানি কমিয়ে আনা। মূলত এরদোগানকে নিজের স্বার্থে ব্যবহার করছে পুতিন। আর পুতিনের দুর্দান্ত পরামর্শ, পররাষ্ট্র কৌশলের আড়াল সক্রিয়তা হারিয়েছেন এরদোগান।
অবশেষে ইউক্রেন যুদ্ধের ১ বছর পর নিজের একজন অপদার্থ অকর্মণ্য নেতা হিসেবে খুঁজে বের করলেন এরদোগান। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে লিখেছেন, এরদোগান আরো একবার প্রমাণ করলেন ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। রাশিয়ায় বিমান প্রযুক্তি পাঠানোর অভিযোগে ২ মার্কিন গ্রেপ্তার। রাশিয়ায় বিমান প্রযুক্তি পাঠানোর অভিযোগে ২ মার্কিনি গ্রেপ্তার। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ অনলাইন লঙ্ঘন করে রাশিয়ার বিমান সংক্রান্ত প্রযুক্তি পাচারের অভিযোগ কানসাস সিটি থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনএন এর এক প্রতিবেদনের তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী সিরিল, ৫৫ বছর বয়সী ডগলাস রয়টার্সের বিরুদ্ধে অভিযোগ তারা মার্কিন রপ্তানি আইন বাইপাস করেছে। বিশ্বজুড়ে রাশিয়ান বিমান তৈরি উড়ন্ত ক্রেতাদের কাছে বিমান ও যোগাযোগ এবং নেভিগেশন ফ্লাইট নিয়ন্ত্রণ হুমকি শনাক্তকরণ প্রযুক্তি বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রের কনসাসের জেলা আদালতে দায়ের করা অভিযোগে একথা বলা হয়। মার্কিন বাণিজ্য বিভাগের কর্মকর্তা মেরুথ বৃহস্পতিবার মিয়ামিতে আমেরিকান বার অ্যাসোসিয়েশনে একটি অনুষ্ঠানে গ্রেপ্তার ঘোষণা দেন। গ্রেপ্তারকৃত ২ জনই কোম্পানি ক্যানভাসার ট্রেডিং কোম্পানি রাশিয়ান বিমান মেরামত করে এবং বিমান সংক্রান্ত প্রযুক্তি পাঠায়। ধরা পড়া এড়াতে তারা মিথ্যা তথ্য সম্বলিত নথি জমা দিয়েছেন। সীমান্ত এলাকায় ইউক্রেনের নাশকতাকারীদের বিরুদ্ধে লড়ছে রুশ বাহিনী। রুশ বাহিনী একটি ইউক্রেনীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে যারা ইউক্রেনের সীমান্তে অঞ্চলে প্রবেশ করেছিল এবং কিছু মানুষকে জিম্মি করে রেখেছে। রুশ কর্মকর্তাদের বরাদ্দে বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে। প্রতিবেদন বলা হয়, ১ বছর আগে মস্কো ইউক্রেনের কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার সীমান্ত অঞ্চল ক্রমবর্ধমান উত্তপ্ত হয়ে ওঠে, যাকে একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করা হয়। সীমান্ত এলাকায় এখন নিয়মিত গোলাগুলি, বিচ্ছিন্ন নাশকতার খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার নিরাপত্তা পরিষেবা এফএসবি রাশিয়ান সংবাদ সংস্থাকে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের জাতীয়তাবাদীদের একটি সশস্ত্র দল যারা সীমান্তে অনুপ্রবেশ করেছিল তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। গভর্নর আলেকজান্ডার বিকোমাস জানিয়েছেন, ইউক্রেনীয়দের গুলিতে একজন নিহত হয়েছে। তিনি আরো বলেছেন, আজ ইউক্রেনের একটি নাশকতাকারী সেনাবাহিনীর খোঁজখবর গ্রহণকারী গোষ্ঠী লোবেচানে গ্রামে ভয়াবহ অভিযান চালানো হয়। এদিকে নতুন একটা খবর এসেছে, ইউক্রেন রাশিয়ার ২টি গ্রামে প্রবেশ করেছে। তার মধ্যে একটি গ্রামে তারা স্থানীয় বাসিন্দাদের জিম্মি করেছে। রিয়া বার্তা সংস্থা জানিয়েছে, সীমান্ত থেকে ১ কিলোমিটার কম দূরে লোবেচানে গ্রামে একটি দোকানে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। রাশিয়া এর আগে অনুপ্রবেশের জন্য ইউক্রেনীয় নাশকতাকারীদের দ্বারা বেশ কয়েকটি প্রচেষ্টার খবর জানিয়েছে। গত ডিসেম্বরে এসএসবি জানিয়েছে, প্রবেশের চেষ্টাকারী ৪ সদস্যকে নাশকতাকারী গুলি করে হত্যা করে। মাটির নিচে ভয়াবহ বিমান ঘাঁটি ভিডিও প্রকাশ করলো ইরান। কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাঁটি তৈরি কাজ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান। এবার নিজেদের সেই ঘাঁটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। এই গোল ৪৪ নামে এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। ইরোনা আল আরাবিয়া মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন ইরান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা নিউজ। সংবাদ মাধ্যমটি ঘাঁটির বিবরণী বলেছে, এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এর ভিতরে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধবিমান রাখা আছে। এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধবিমান ছাড়াও এর ভিতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরোনা নিউজ। সংবাদটি দাবি করেছে, গত কয়েক বছর পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা সক্ষম হয়েছে। মাটির নিচে তৈরিকৃত এই ঘাঁটি সেগুলো একটি। ইরোনা নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটির তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব। ইরানের কোনো জায়গায়, কোনো প্রদেশ বা কোনো অঞ্চলে এই ঘাঁটি অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী। এর আগে ২০২২ সালে মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশে আনে তেহরান। ফিলিস্তিনি শহরকে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানালেন ইসরায়েলি মন্ত্রী। হুয়ারা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। যদিও তার এই মন্তব্যকে যুদ্ধ অপরাধের উস্কানি হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ, খবর দিয়েছে আরটিএম। খবরে জানানো হয়, বেজালেলের ওই হুমকি কদিন আগে ওই উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনের ওই শহরটিতে। সেখানে এক ফিলিস্তিনি আক্রমণের জবাবে ইহুদিবাদী কদিন ধরে উত্তেজনা সৃষ্টি করছে। এমন সময় সেই উত্তেজনায় আরো আগুন ঢাললেন ইসরায়েলি অর্থমন্ত্রী। টুইটারে হুয়া শহরকে পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, একটি পোস্ট দিয়েছেন।
এরপর বুধবার একটি ব্যবসায়ী সম্মেলনের বক্তৃতাকালে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো এমন টুইটে লাইক দিয়েছেন। জবাবে তিনি বলেছেন, কারণ আমি মনে করি হুয়ারা শহরটি নিশ্চিহ্ন করা দরকার। আমি মনে করি ইসরায়েল রাষ্ট্রসহ এটা করা উচিত। এর আগে কদিন ধরে চলমান উত্তেজনা হুয়ারা এক বাসিন্দা গুলিতে নিহত হন এবং 2 জন আহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে আর অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ সহিংসতা দমন করতে চায়, তবে এর আগে ফিলিস্তিনি গ্রামে গাড়ি ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। এরপর এক ফিলিস্তিনি গুলিতে 2 ইহুদি ভাইয়ের মৃত্যু হলে উত্তেজনা তুঙ্গে ওঠে। পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি বিষয়ে নিন্দা জানিয়েছেন 4 দেশীয় জোট কোয়াড। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের শেষ স্কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা এ নিন্দা জানিয়েছে। কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি একটি অমূলক বা অগ্রহণযোগ্য বিষয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার G20 সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম ও 2 পররাষ্ট্রমন্ত্রী মুখোমুখি বসেন। মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওই বৈঠকে ব্লিংকেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ওয়াশিংটন ভিত্তিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিউ স্টার্ট ফিরে আসার আহ্বান জানান। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে, লাভরভের সঙ্গে ব্লিংকেনের 10 মিনিটের সময় বৈঠক হয়েছে। সেখানে বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়নি। পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে এলেও রাশিয়া প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তিনি আরো বলেন, যদি ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে তবে রাশিয়াও করবে না। এ সময় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়া প্রস্তুত থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।